নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। যদিও তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি দুপুর 2টো বাজে। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর আজকে তো ছেলের স্কুল আছে। আগের দিন যেহেতু পিটিএম ছিল, স্কুলটা ছিল না, আজকে আবার স্কুল আছে। আর আসার পর থেকে না আমি পুজোটা করতে পেরেছিলাম না, মানে ঠাকুরের কাছে যেসব থালা বাসনগুলো ছিল সেগুলো ধুতে অনেকটা সময় লাগতো। ঠাকুরের যে সিংহাসনটা আছে সেগুলো ধুতে সময় লাগতো। তারপর ঠাকুরের কিছু কাপড় আছে সেগুলো ধুতে সময় লাগতো, সেই জন্য সেই সময়টা আমি করে উঠতে পারছিলাম না। তো 2 দিন হয়ে গেল আমি কিন্তু পুজো দিতে পারিনি। তো আজকে সকালবেলায় ভেবেছি পুজোটা করব। আগের দিন রাত্রিবেলাতে ঠাকুরের থালা বাসন সব কাজ করে রেখেছি। আর নিচের ঘরের দিদি, যে আমার আসলে সম্পর্কের দিদি আমার যা হয়, তো দিদি নিচে অনেক ফুল গাছ লাগিয়েছে। তো আমাকে মাঝে মাঝে বলে কিন্তু ফুল নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার নিয়ে যাওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু ফুল নিয়ে আসি। আর এই যে ফুলগুলো দেখছো, সাদা মাকড়সা ফুল আমরা আমাদের গ্রামের দিকে সেটা বলে থাকি, কিন্তু এটা মাকড়সা ফুলের থেকে একটু আলাদা। মানে এই যে পাপড়িগুলো দেখছো অনেকটা বড় বড়। আর তুমি যখন গাছের আশেপাশে এসে দাঁড়াবে খুব সুন্দর সুগন্ধ হয়। মানে গাছের পাশে আসলেই মন ভরে যায়, এত সুন্দর। আর প্রচুর পরিমাণে ফুল হয়। তো আমি বেশ কিছুটা ফুল নিয়ে এসেছি। আর জবা ফুলটা নিলাম না, কারণ 3টে ধরেছে, তার উপর জবা ফুল দেওয়ার মতো আমার কাছে কোনো ঠাকুর নেই, সেই জন্য। আর আগের দিন যে নকুলদানাটা এনেছিলাম, আগেই তো আমার কিট্টু সোনা অলরেডি খেয়ে নিয়েছে। আর এই যে বক্সটাতে রাখলাম তার কারণ আছে, কারণ এই বক্সটাতে রাখলে ও বাইরে থেকে দেখতে পাবে না, আর দেখতে না পেলে অতটাও খেতে চাইবে না। এবার সকালের প্রসাদে যখন ওকে, আমার তো সকাল সকাল স্নান পুজো হয়ে যায়, ওকেও যখন স্নান করিয়ে দিই তখন কিন্তু ওই স্কুল যাওয়ার আগে ওর ইচ্ছে হলে খাই, আর ইচ্ছে না হলে মনে না থাকলে অতটাও করে না। আর এদিকে দেখো আর একটা বক্স নিয়েছি, তার মধ্যে ছোটোখাটো জিনিসগুলো রাখছি, নাহলে খুব অসুবিধা হয়, অগোছালো হয়ে যায়। এই যে বক্সের মধ্যে রেখে দিলাম, এখান থেকে বের করব, এখান থেকে ব্যবহার করব, তো সেটা সুবিধা হবে। আর যদি কোনো ঝুড়ি বা নিচে কোথাও সাইডে রেখে দিই তাহলে কিন্তু খুব অসুবিধা বোধ হয়, 2 দিনের মধ্যেই নোংরা হয়ে যায়, জায়গাটা খিচিবিচি হয়ে যায়। তো সেই জন্য এইভাবেই আপাতত রাখলাম, পরে আবার গুছিয়ে নেব। আর পুজো করতে বসে আজকে অনেকটা সময় লেগেছে, যদিও আমার কাছে না চন্দন আছে, চন্দন পাতা আছে, না সিঁদুর আছে, না গঙ্গা জল আছে, কোনো কিছুই নেই। আমি যেটুকু পুজো করি সেটা হয়তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। যারা নিয়ম করে পুজো করে তাদের কাছে আমার পুজো করাটা হয়তো তুচ্ছ, তবে আমি যেটুকু করি সেটুকু আমার মন থেকে করি, আমার ভালো লাগে তাই করি। বাড়িতে যখন থাকা হয় তখন কিন্তু বাড়িতে সব নিয়ম মেনেই পুজো করি, ঠাকুরকে চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে পুজোটা করি। তবে এই যে বাইরে যখন থাকি তখন কিন্তু সেগুলো হয়ে ওঠে না। যখন বাইরে থাকতাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম, তখন ওই সব কিছু টেনে নিয়ে যাওয়াটা একটু মুশকিল হতো, বা অতটাও সেই সাংসারিক ব্যাপারটা আমার মধ্যে ছিল না। এখন যেটা দিন দিন আসছে, কাজের প্রতি একটা মন বসছে, সারাটা দিন আমি কাজই করে যাচ্ছি, ক্লান্ত হচ্ছি, তবুও কাজ করছি, বসে থাকছি না যে পরে করবো, এই ব্যাপারটা করছি না, করেই ফেলছি। তেমন আস্তে আস্তে সব কিছুর প্রতি আমার একটা আর্ট চলে আসবে, নিজের সংসারের প্রতি। আস্তে আস্তে আমি ভাবছি সব কিছুই আমি কিনতে শুরু করব। ওই চন্দন পাতা বলো, গঙ্গা জল বলো, ওগুলো আমি সব নিয়ে আসবো, ইচ্ছে আছে। তো কিছুদিন সময় লাগবে। আসলে মেয়েদের না সব কিছু একবারে হট করে করাটা মুশকিল হয়, সব কিছুই আস্তে আস্তে মানিয়ে নিতে হয়, সব কিছুই মেয়েরা আস্তে আস্তে শিখে যায়। একসময় হয়তো সবাই ব্যঙ্গ করে, এটা বলে সেটা বলে, কিন্তু আমি হয়তো একদিন এত পরিপাটি করে সব কিছু করব যে কেউ আর সেদিন কিছুই বলতে পারবে না আমাকে। এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে, খারাপও লাগে শুনতে, তবে অতটাও কান দিই না, যে যা ইচ্ছা বলুক, আমার মন থেকে আমার যেটুকু হয় সেটুকুই করি। এবার তুমি ঠাকুরকে চন্দন লাগাচ্ছ, গঙ্গা জল দিচ্ছ, এটা করছো ওটা করছো, আর তোমার মনটা অন্য কোথাও পড়ে আছে, লোক দেখানোর জন্য করছো, তার থেকে এই যে আমি যেটুকু করছি সেটুকু কিন্তু আমি একদম আমার মন থেকে করছি। তো এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এদিকে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, বলেছিলাম না বাড়ি থেকে গাছগুলো আনা হয়েছে। তো এখনও সবগুলোতে কিন্তু ভর্তি করে মাটি দেওয়া হয়নি, বেশ অনেকগুলোই লাগানো হয়েছে গাছ। আর তুলসী গাছ কিন্তু 2টো এনেছিলাম, 2টো লাগিয়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু তুলসী গাছের সাইডে একটা টাইম ফুলের গাছ লাগিয়ে দিয়েছি। এবার আজকে পুজো করতে গিয়ে কিন্তু 7:45 বেজে গেছে। আর ততক্ষণে কিন্তু আমি আগের দিন রাত্রিবেলাতেই এই যে ব্রেকফাস্টটা বানাবো বলে কিন্তু অর্ধেক কিছু রেডি করে রেখেছিলাম। তারপর কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে এগুলো ফ্রাই করে নিয়েছিলাম, আর ভিডিও করতেই পারিনি, বুঝতে পারছো, কারণ তখন আমার অলরেডি 7:45 হয়ে গেছে। হাজব্যান্ড কিন্তু ছেলেকে ব্রাশ করানো, স্নান করানো, রেডি করানো সব করে দিয়েছে। আমাদের কাছে খাওয়ার সময়টাও ছিল না, এমন একটা সময় চলে গেছিলো। মোটামুটি 8:15-তে আমরা বেরিয়েছি, অন্যদিন কিন্তু 8:05-10-এ বেরিয়ে যাই।
তো একদম টাইম কিন্তু কষাকষি হয়ে গেছিলো। তো এদিকে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আর আজকে যেহেতু ছেলের গ্রিন কালারের ড্রেস পরা ছিল, তো বেশ ভালোই লাগছে ওকে গ্রিন কালারের ড্রেসটা পরে। এটাও কিন্তু একটা স্কুল ড্রেস, তবে সেটা 1-2 ক্লাসে হয়তো হবে। আর আজকে কি হয়েছে বলো তো, স্কুলে যাওয়ার পর আমাদের ইচ্ছে ছিল দুজনে মিলে ক্যান্টিনে যাব, ছেলেকে ছেড়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আমরা ক্যান্টিনে যাব। এবার ক্যান্টিনে গিয়ে এত বৃষ্টি, 11টার সময় ছেলের ছুটি হয়, আমি কিন্তু ওখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না। আর আমার কিন্তু একটা বাজে অভ্যাস যে আমি ছাতা নিয়ে কোথাও বেরোই না, এই হচ্ছে আমার অভ্যাস। আর আমরা কিন্তু ভাবতেও পারিনি যে অতই বৃষ্টি চলে আসবে। তো আমি কিন্তু ভিজতে ভিজতে এসে মোটামুটি 11টা 15তে ছেলেকে এখানে নিয়েছি, রিসিভ করেছি। আর হাজব্যান্ড তখনও ক্যান্টিনে ছিল। তো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখানে বসে আছি। অনেকের কাছেই ছাতা আছে, কিন্তু তারা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরাও বসেছিলাম, হাজব্যান্ড আসবে, ক্যান্টিনেও আছে, একসঙ্গে কিন্তু বেরিয়ে যাব। আর এখানে ছেলে কিন্তু দেখো আস্তে আস্তে ওর মানে ফ্রেন্ড তৈরি হচ্ছে। এখানে 2-3জন বাচ্চা আছে, তার মধ্যে দুটো মেয়ে বাচ্চা আছে, ওরা কিন্তু ওর ক্লাসের। আর যে ছেলেটা আছে ও নার্সারিতেই পড়ে, কিন্তু সেকশন আলাদা। তো বেশ ওরা খেলা করছিল, আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম, ভালোই লাগছিল। আর খেলতে খেলতে কিন্তু দুষ্টু শুরু করে দিয়েছে, ওই যে ওখানে জল পড়ছে, ওই নোংরা জলে কিন্তু হাত দিচ্ছিল। আর আমার ছেলেটা কি বলতো, খুব হুটোপাটি করতে পারে, মানে সবাই শান্তভাবে খেলবে আর ও কিন্তু হাত ধরে টানাটানি করবে, এটা করবে সেটা করবে। আমার সবসময় মনের মধ্যে একটা ভয় লাগে যে কাকে ফেলে না দেয়, কাকে মেরে না দেয়। এই জন্য আমি সহজে মানে ভয় করে কারোর সাথে মিশতে দিতে। ওই যে দেখো মন খুলে খেলছে, খেলতে খেলতে কখন যে কাকে ধাক্কা দিয়ে দেবে সেই একটা টেনশন। তারপরে মোটামুটি প্রায় 12টা বেজে গেছে, তবুও বৃষ্টি ছাড়ছে না। হাজব্যান্ডও চলে এসেছিলো, লাস্টে আমরা ভিজতে ভিজতে বাড়ি ফিরেছি। আর আসার সময় একটু চিকেন আনা হয়েছিল, আসার সময় বলতে আমাদের নিচের ঘরে দাদা চিকেন আনতে গেছিলো, তাকে দিয়ে আনানো হয়েছে। আর বাড়িতে এসে ধরো সেই সকাল 8টায় বেরিয়েছি, 12টার সময় এসেছি। এসেও কিন্তু মনে হচ্ছিলো বাড়িঘর একটু নোংরা নোংরা হয়ে আছে। বৃষ্টির দিনে দেখবে তুমি, যতই বাইরে বৃষ্টি হোক না কেন, ঘরের মধ্যেটা কেমন যেন একটা নোংরা হয়ে যায়। তো এসে আবার ঘরটা সব পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে ছেলের ড্রেস মেস কেচে দিয়ে আবার কিন্তু আমি রান্না বসিয়েছি। আর আজকে রান্না করব খিচুড়ি আর তার সঙ্গে চিকেন কষা, যদিও অলরেডি চিকেন কষাটা হয়ে গেছে। খিচুড়ি চিকেন কষা আমরা কিন্তু আমাদের মায়ের বাড়িতে কোনো দিনই খাইনি, শ্বশুরবাড়িতে একবার খেয়েছিলাম। আর আজকে নিচের ঘরে দিদি হয়তো না, দিদি এসে বলছিল যে খিচুড়ি আর চিকেন কষা করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমিও ভাবলাম যে আমিও করি। নিজের হাতে কোনো দিন সেভাবে করা হয়নি বা খাওয়াও হয়নি। অনেকের ভিডিওতে দেখি যে তারা খিচুড়ি আর চিকেন কষা খেতে ভালোবাসে, সেই জন্য দেখলাম যে আমিও করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি সবসময় কিন্তু খিচুড়িটা কুকারে করে নিই আগে, মানে সেদ্ধ করে ফেলি, তারপর কিন্তু ছক লাগাই, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে রান্না বান্না করে শুতে শুতে কিন্তু মানে কী আর বলবো, খাবার খেতেই 3টে বেজে গেছিলো, অনেকটা সময় নষ্ট হয়েছে। তার মধ্যে আমার একটু ভিডিওর কাজ করা ছিল, খেতে খেতে 3টে বেজে গেছিলো, মানে খুব সমস্যা হয়ে গেছিলো। আর কি বলবো, মানে কীভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে বোঝা খুব মুশকিল। স্কুলে ওই যে বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু এতটাও সমস্যা হতো না। বৃষ্টির কারণে এতটা লেট হয়ে গেল, আর একটা কাজে লেট হয়ে গেলে কিন্তু সব কাজে লেট হয়ে যায়। খিচুড়ি চিকেন কষা যদিও আমি করছিলাম, তবে আমার টেনশন হচ্ছিল ছেলেটার জন্য, কারণ ও খিচুড়ি অনেক দিন হলো খেতে চায় না। ছোটোবেলায় যখন অনেক ছোট ছিল তখন তো খিচুড়ি পেস্ট করে ওকে খাইয়ে দিতাম, তবে বড় হওয়ার পর থেকে খিচুড়ি জিনিসটা একদম পছন্দ করে না, বা গলা গলা ভাত একদম পছন্দ করে না। ও সবসময় ঝরঝরে খাবার খেতে পছন্দ করে। তাই কিন্তু খিচুড়িটা করার সাথে সাথে পাশে কুকারে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। যদি খিচুড়িটা না খায় তবেই কিন্তু ভাতটা দেবো, আগে কিন্তু খিচুড়িটাই ওকে দেবো। তো একদম কিন্তু চিকেনটা কষা কষা করেছিলাম, মানে যখনই আমি ভাবি চিকেন কষা করবো তখনই না লাস্ট অব্দি আমি জল দিয়ে ফেলি, দিয়ে মানে একটু থকথকে ব্যাপারটা করে ফেলি। তো আজকে ভাবলাম যে একদম কষা কষাই করবো, যেহেতু খিচুড়িটা একটু মানে ঝোলঝোল করা হয়েছে, তাই চিকেনটা একদম কষা কষা করেছি। আর সত্যি কথা বলতে আমি যে নিজের হাতে বানালাম জিনিসটা, খিচুড়িটা ভালো হয়েছিল, চিকেন কষাটাও ভালো হয়েছিল, কিন্তু দুটো জিনিস একসাথে আমার সেই স্বাদ লাগেনি যতটা ভাত আর চিকেন কষাটা লাগে। তো আমার মনে হয় না যে আমি আর নিজে থেকে কোনো দিন খিচুড়ির সাথে চিকেন কষা বানাবো। মানে খাবারগুলো ভালো হয়েছে, কিন্তু দুটোর কম্বিনেশন আমার একদমই ভালো লাগেনি। এবার তোমরা যারা খাও হয়তো তাদের খুবই ভালো লাগে, কিন্তু এটা আমার নিজে থেকে ভালো লাগেনি। যাদের ভালো লাগে তাদের তো লাগতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না, অনেকেই খায়, অনেকেরই ভালো লাগে। তো আমার দুটো একসঙ্গে কিন্তু ভালো লাগেনি। আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ওই যে বললাম না, খেয়ে শুতে শুতে 3:30 বেজে গেছিলো, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দুপুরে থালা বাসন ছিল, ভাবলাম ধুয়ে ফেলি। সন্ধ্যা মানে কি বলো তো, এই যে থালা বাসন ধোবো, তারপর একটু ঘরটা গুছোবো, আর ওদিকে কিছু ক্যান্টিনের বাজার করা হয়েছিল সেগুলো গুছিয়ে তুলতে হবে। তারপর কিন্তু একটু গা ধুয়ে নেব, মানে প্রচণ্ড গরম তো, ওই সকালবেলায় স্নান করি, সকালবেলায় স্নান করে না সারাটা দিন আর থাকা যায় না। রাত্রিবেলায় হোক বা সন্ধ্যা দেওয়ার হোক, আগে হোক একটু গাটা ধুয়ে নিই, না হলে ভালো লাগে না, মানে কেমন যেন একটা ছ্যাঁকছ্যাঁকে ব্যাপার লাগে।
লাগে। আর রান্নার কিছু কাপড় টাপড় হয়েছিল, যেহেতু দুপুরবেলায় 3:30-র সময় যে মানুষটা খাওয়া দাওয়া করে শোবে, তখন আর কিন্তু থালা বাসন ধোয়ার বা রান্নার কোনো কাপড় ধোয়ার কিন্তু ইচ্ছে থাকে না, তাই কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছিলাম। এখন সব কিছু ক্লিন করে নিলাম। আর এখানে ম্যাগিটা রেখে দিলাম, আর তার সাথে কিন্তু একটু চিড়ে ভাজা করব হাজব্যান্ডের জন্য না, দুজনেরই খাওয়া হবে। তো এখানে রেডি করে রাখলাম। এবার চলো তোমাদের ক্যান্টিনে কী কী নিয়েছিলাম দেখাই। এই যে একটা ভেজ হাক্কা নুডলস দেখছো, একটা বড় প্যাকেট নিয়েছিলাম। এর মধ্যে 3টে নুডলসের ওই ইয়েগুলো আছে, মানে কি বলবো, লম্বা লম্বা 3টে নুডলস আছে, 3 দিন কিন্তু হয়ে যাবে। আর 2টো ম্যাগির প্যাকেট নিয়েছিলাম। যদিও ছেলের ম্যাগি খাওয়ার নেশাটা অনেকটাই কমে গেছে, তবুও সময় অসময় না দিতে হয়। অনেক সময় ঘরে হয়তো দুধ ফুরিয়ে গেল বা দুধটা নষ্ট হয়ে গেল, তখন একটু ম্যাগি থাকলে ঘরে সুবিধা হয়। তার সঙ্গে ওই যে একটা বিস্কিট নিয়েছিলাম, একটা না 2টো বিস্কিট নিয়েছিলাম, একটা অলরেডি আমরা খেতে শুরু করে দিয়েছি। একটা সানড্রপের তেল দিয়েছিলাম, আর এই তেলটা যে দেখছো সর্ষের তেল, একটা ছোট্ট বোতলে। এই তেলটা না পুজোর জন্য খুব ভালো ইউজ হয়, মানে সন্ধ্যা দেওয়ার সময় এই তেলটা ইউজ করতে সুবিধা হয়। আর তার সঙ্গে আমার মামাআর্থের একটা অনিয়ন শ্যাম্পু নিয়েছিলাম, ছেলের জন্য ডাবলসের চকলেট নিয়েছিলাম। অলরেডি এই চকলেটগুলো খাওয়া হয়ে গেছে, ছেলে 2-3টে খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর এখানে কিন্তু নিয়েছিলাম এই যে চাট মশলাটা দেখছো, এটা কিন্তু ভিডিওর কাজের জন্য নিয়েছি, আলাদাভাবে কিন্তু আর চাট মশলা দিয়ে কিছু খাওয়া হয় না। আর জনসন বেবির একটা সাবান নিয়েছিলাম, যদিও এই সাবান আমি ছেলেকে ইউজ করাই না, অনেক ছোটোবেলায় ইউজ করাতাম, তবে কোনো অপশান ছিল না, তাই ওটা নিতেই হলো। তার সঙ্গে কিন্তু 2টো চকলেট নিয়েছিলাম ভিডিওর জন্য, পাস্তা নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম 2টো পপকর্নের প্যাকেট। এবার এই ভিডিও করতে করতে হঠাৎ দেখি ছেলে চলে এসেছে। আমি কিন্তু টুক করে ডেয়ারি মিল্কের প্যাকেট 2টো সরিয়ে দিয়েছি, না হলে কিন্তু ও তখন খেতে চাইতো। আর আমি এগুলো ভিডিওর জন্য নিয়ে আসি, লাস্ট অব্দি তো ওই খাই, তবে আগেই দিয়ে দিলে না মুশকিল হয়, যখন আমার ভিডিওতে দরকার হয় তখন আর দিতে পারি না। তো ওর নজর কিন্তু একদমই চকলেটের দিকে যায়নি, ও দেখছি চাট মশলাটা নিয়েই বসে আছে, মানে ও জানেই না যে এটা কী জিনিস, ও ভাবছে হয়তো কোনো খাবার জিনিস আছে, তো বারবার এটা খাবে সেটাই বলতে চাইছিল। এতক্ষণ কিন্তু ছেলে ঘুমিয়েছিল, আমি উঠে থালা বাসন ধুয়ে তারপরে ঘরটা একটু গুছিয়ে এই ক্যান্টিনের জিনিসগুলো গোছাবো ভাবছিলাম, তখনই কিন্তু হট করে চলে এসেছে। তো ভাবলাম এসেছে যখন একটা চকলেট দিয়ে দিই। আর কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো দেখানো হয়নি, আমার এতক্ষণে মনে পড়ছে, ভয়েসটা করছে তখন দেখতে পাচ্ছি। আসলে জামা কাপড় আটা যে ক্লিপগুলো হয় সেটা কিন্তু নিয়েছিলাম। আমাদের যে ছাদে দোতলায় কর্নারের দিকে যেহেতু ওই ইয়েগুলো লাগানো আছে, জামা কাপড় মেলার তারগুলো লাগানো আছে, এবার দোতলার ওপর যদি আমি জামা কাপড় মেলে দিই, কোনোটাতে যদি ক্লিপ না লাগাই, এত পরিমাণ হাওয়া চলে, কোথায় যে উড়ে গিয়ে কোন গলিতে পড়বে কোনো ঠিক নেই। কারণ এইসব শহরের এলাকায় কিন্তু মানে আমাদের বাড়ির পাশে যেমন কতটা করে জায়গা ফাঁকা হয়, এই সব দিকে কিন্তু অতটা জায়গা ফাঁকা থাকে না, চিকন চিকন গলি, তার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছে। এবার জামা কাপড় যদি উড়ে চলে যায় তাহলে কোথায় পড়বে আমি কিন্তু খুঁজেই পাবো না, সেই জন্যই আর কি ক্লিপটা নিয়েছিলাম। 10টা অলরেডি আছে, আর 10টা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু 2টো জুস নিয়েছিলাম ছেলের জন্য। তো জুসটা আনার সময় আমার ভয় লাগছিলো ছেলে খেতে না চাই, যেহেতু ওকে ভেবেছি একটু ম্যাগি করে দেবো। তো জুসটা যাই হোক দেখেও কিছুই বলেনি, এখানে বসে বসে চুপচাপ চকলেট খাচ্ছিল। আসলে কি বলো তো, ওরা আমার ছেলের মধ্যে একটা ব্যাপার আছে, হয়তো কোনো কিছু একটা হাতে দিয়ে দিলাম, সেটা ছোট হোক বড় হোক, ও কিন্তু সেটাতে ভুলে যায়। এই যে ছোট্ট একটা চকলেট দিয়েছে তাতে কিন্তু ভুলে গেছে, আর কিছু নেওয়ার বায়না নেই। আর এখন দেবো আমি সন্ধ্যা, গাটা ধুয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঠাকুরের একটু গান চালাবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি শুনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, মানে যেদিনই সন্ধ্যাবেলায় বাড়িতে থাকি বা সন্ধ্যা দিই সেদিন কিন্তু এই গানটা আমাকে শুনতেই হয়। তবে গানটা তোমাদের সাথে দিতে পারলাম না, শোনাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য। তো গান টান চালিয়ে এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান বলতে গাটা ধুয়ে নিয়েছি। তো এখন পুজোর জোগাড় করছি, পুজো বলতে সন্ধ্যা দেবো। দুপুরের প্রসাদটা তোলা হয়েছিল না, ওই যে সাইডে রাখা আছে, মানে এতক্ষণে তুললাম, কারণ তখন তো খুব তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো, এবার তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছিলাম। এবার খাওয়া দাওয়ার পরে তো আর ঠাকুরের কাছে ওইগুলো নাড়া যায় না, তাই কিন্তু পড়েছিল, খারাপ লাগছিল দেখতে, তাই এখন কিন্তু ওগুলো সরিয়ে একটু ক্লিন করে নিলাম। আর এই যে প্রদীপ দেখছো, মাটির প্রদীপ 2টো, আসলে আমার কাছে একটাই এই পিতলের প্রদীপটা আছে। এবার তুলসী গাছটা এতদিন ছিল না, তাই তুলসী গাছে দেওয়ার মতো কিন্তু আমার কাছে কোনো রকম আলাদাভাবে প্রদীপ ছিল না, ঠাকুরের কাছে দেওয়ার মতো একটাই ছিল। তো আমার এই ঘরেই, জানি না কে রেখে গেছে, এই ঘরেই আমার এখানেই কিন্তু 2টো প্রদীপ রাখা ছিল মাটির, সেই 2টো কিন্তু আমি ইউজ করছি। একটা তুলসী তলায় দিই, আর আগেও কিন্তু একটা আমি ঘরের সামনে দিতাম। তো যাই হোক, আপাতত এইগুলো দিয়েই দিচ্ছি, পরে কিন্তু আস্তে আস্তে কিনে সব কিছু আবার ঠিক করে নেব। তুলসী তলা তো আগে আমার কাছে ছিল না, এবার এসেই কিন্তু তুলসী গাছটা আনা হয়েছে। তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে নেব, তারপর কিন্তু আবার একটু খাবার করতে হবে। ছেলের জন্য ম্যাগিটা করব, আর আমাদের জন্য একটু চিড়ে ভাজা করে নেব। আর সত্যি কথা বলতে, তোমাদের সবার এত সুন্দর কমেন্ট পড়তে আমার যে এত ভালো লাগে, মানে মনে হয় যেন আমার নিজের কোনো মানুষ কথাগুলো বলছে, আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমরা আমাকে কমেন্ট করো। এই যে এখন আমার চ্যানেলটা অনেক ছোট, যারা এখন থেকে কমেন্ট করে আমার পাশে থাকছো, তোমাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না।
শ্রেয়া পাল নামে একজন দিদি আমাকে রোজই কমেন্ট করে, সে বড় দিদি হিসেবে আমাকে কিছু কথা বলেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টটা পড়ো। আমার সত্যি খুব ভালো লেগেছে যে তুমি আমার কথাবার্তাতে মুগ্ধ হও। আমার হাজব্যান্ডকে নিয়ে বলেছো যে সে আমাদের দেশের সুরক্ষা করছে। তারপর কিট্টুর কথা তোমার শুনতে ভালো লাগে, কিট্টুর ক্লিপগুলো তুমি বারবার দেখেছো, আমার সত্যি খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। তোমাকে অনেক ধন্যবাদ, এভাবে কমেন্ট করো, আমার পাশে থেকো। কেয়া নামে একজন বোন আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো আমার ভিডিও দেখতে তোমার খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই কমেন্ট করো, পাশে থেকো। অঙ্কিতা বোন বলেছো যে বাচ্চাকে বকলে পরে সত্যি মন খারাপ হয়। তুমি কিন্তু ঠিক বলেছো, সত্যি খুব মন খারাপ হয়। আর কন্ট্রোল তুমি যেমন করেছো, তুমি বলছো তেমন আমি কিন্তু অনেকটা করেছি, তবে মাঝে মাঝে না কন্ট্রোলটা থাকে না, যখন প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে। আর অঙ্কিতা, তোমার আরিয়ান সোনাকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদি কমেন্ট করেছো যে কিট্টুর বুকস নিয়ে, যে কোর্স বুক একটা ওয়ার্ক বুকস, তো আমি অত বুঝি না গো, সবে ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি, তো অনেক কিছুই আমি বুঝি না কোনটা কি, একটু সময় লাগবে বুঝতে। তোমরা এভাবে পাশে থেকো, আমাকে গাইড করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আরও একজন বোন আমার রান্না দেখে বলেছো যে রান্নাগুলো দেখে খুব লোভনীয় লাগছে, তো তোমাকেও অনেক ধন্যবাদ। কি বলবো বলো তো, যদি আশেপাশে তোমরা থাকতে আমি নিশ্চয়ই তোমাদেরকে কোনো দিন ডেকে খাওয়াতাম। আসলে আমি একা থাকি, তো সেই জন্য মানে সেরকমভাবে কাউকেই ডাকতে পারি না বা বলতে পারি না। একদিন নিশ্চয়ই তোমাদের ডাকবো, যারা আশেপাশে আছো নিশ্চয়ই আসবে তোমরা। তো এদিকে সন্ধ্যা দিয়েছিলাম, যে ইয়েটা জ্বালিয়েছিলাম ধূপটা, দেখো কত সুন্দর ঘরটা অন্ধকার হয়ে গেছে, ধোয়াতার খুব সুন্দর স্মেল আসছে। আর কিট্টু ওই যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। কোথায় যাবে? ঘরে এসো। কোথায় যাবে? হ্যাঁ, ফ্রিজ খোলে না এখন। কি খাবে এখন? তোমার জন্য নুডলস বানিয়েছি যে। হ্যাঁ, এখন জুস না, নুডলস খেয়ে নাও আগে। ওরকম করে না কিট্টু, না। কোনটা? ওটা তোমাকে কিছু বানিয়ে দেবো তাই এনেছি। রেখে দাও, এখন রেখে দাও, হাত দিও না, ঠান্ডা। সর পালা। না, নুডলস খাবে এখন, থাক। একটু রাগ করে শুয়ে থাকো তো, ঘরে যাও, ওটা খুলতে পারবি না। একটু রাগ করে ঘরে শুয়ে থাকো, যাও যাও, ওই ঘরে রাগ করে শুয়ে থাকো, যাও। জুস খাবে আগে, এই ঘরে রাগ করে শুয়ে থাকো তো। কি করে রাগ করে শুয়ে থাকো দেখো মামাকে। রথিদাস নামে আইডি থেকে একজন বোন কমেন্ট করেছো যে তো আমার ভিডিও দেখতে তোমার খুব ভালো লাগে, আমাকে অনেক কিউট লাগে, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি বলেছিলে কালকে ভিডিও দেবে, তো হ্যাঁ নিশ্চয়ই ভিডিও দেবো। এখন আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেদিন হয়তো পুরো ভিডিওটা দিতে পারবো না, বেশি বড় দিতে পারবো না, সেদিন ছোট দেওয়ার চেষ্টা করব। আর সন্ধ্যাবেলা আমি কিন্তু চিড়ে ভাজা আর ছেলের জন্য ম্যাগি করেছিলাম, যেটা আমি পুরো ক্লিপটা নিতে পারিনি, কারণ আমার নিচের ঘরে দিদি দাদা সবাই এসেছিলো, ওদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর হাজব্যান্ড গেছিলো বাজারে কিছু জিনিস আনার জন্য, তো দেখি এই যে জিলিপি আর এইটা হয়তো গজা বা কিছু একটা হবে, এরকম মিষ্টি খাবার আমি কোনোদিন দেখিনি, বড় বড় দেখেছি, এত ছোট দেখিনি। তো এই খাবারগুলো নিয়ে এসেছিলো, তো খুব ভালো লাগে আমার কিন্তু জিলিপি খেতে। এই খাবারটা আমি এখনও জানি না কেমন খেতে, তবে জিলিপি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কে কে জিলিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। যখন ভিডিওটা আপলোড হবে সেদিন কিন্তু উল্টো রথ আমাদের এখানে, মানে আজকের দিনে কিন্তু উল্টো রথ। তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ, কি করছো না করছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চলি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।